পোল্যান্ডের উত্তর পশ্চিমাঞ্চলের গ্রামীণ কুর্পি অঞ্চলে অনুষ্ঠিত হয়ে গেল ব্যতিক্রমধর্মী এক বিশেষ আয়োজন। এখানে ক্যাথলিক ধর্মাবলম্বীরা অংশ নেন উঁচু ও দৃষ্টিনন্দন পাম গাছ তৈরির প্রতিযোগিতায়, যা সাজানো হয় হাতে তৈরি কাগজের ফুল দিয়ে। লিসে গ্রামের স্থানীয়রা ঐতিহ্যবাহী পোশাক পরে শোভাযাত্রায় অংশ নেন, যা উৎসবটিকে আরো বর্ণিল করে তোলে। সব মিলিয়ে প্রায় 150টি স্টার পাম গাছ এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এখানে ব্যক্তিগত ও দলীয় দুই ধরনের ক্যাটাগরি রয়েছে। প্রতিযোগিতায় পামগুলোর উচ্চতা, নকশা এবং সূক্ষ্ম কাজের উপর বিচার করে বিজয়ীদের নির্বাচন করা হয়। তবে এতে প্রধান ও গুরুত্বপূর্ণ নিয়ম হলো সবকিছুই হতে হবে হাতে তৈরি। বাজার থেকে কেনা কোনো সাজসজ্জা ব্যবহার করা যাবে না। আমরা হাতে তৈরি রঙিন ফুল দিয়ে এগুলো সাজাই। কোনো কিছুই দোকান থেকে কেনা বা কৃত্রিম হতে পারবে না। এছাড়া বন থেকে সংগ্রহ করা গাছপালা যেমন ব্লুবেরি বা পাইনের ডালপালাও ব্যবহার করেছি। এই কাজটি খুবই শ্রমসাধ্য। বাসার কাজের ফাঁকে ফাঁকে সবসময় বের করে আমি কাজ করি। অনেক সময় গভীর রাত পর্যন্ত কিংবা কখনো ভোর পর্যন্ত বসে ফুলের পাপড়িগুলো তৈরি করেছি এমন সুন্দর একটি স্টার পাম বানানোর জন্য। স্থানীয় পর্যটন সূত্র অনুযায়ী এই পাম প্রতিযোগিতা 1969 সাল থেকে প্রতি বছর এই অঞ্চলে অনুষ্ঠিত হয়ে আসছে। শুধুমাত্র 2020 সালের মহামারীর কারণে একবার এটি বন্ধ ছিল। পাম সানডে খ্রিস্টানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, যা হোলি উইক বা পবিত্র সপ্তাহের সূচনা করে। বিশ্বজুড়ে খ্রিস্টানরা ইস্টারের আগের রবিবার এই দিনটি উদযাপন করে থাকেন। ঐতিহ্য আর সৃজনশীলতার মেলবন্ধন হিসেবে আয়োজিত এই প্রতিযোগিতা প্রতি বছরই পোল্যান্ডের দর্শকদের মুগ্ধ করে। ইশরাত জাহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।